কাটোয়া স্টেশনের বাইরে উচ্ছেদের পর ঘর হারা হলো বহু পরিবার। তাদের কি পরিস্থিতি চলছে এখন, তারা কি বললেন সরকারকে শুনে নিন। শুভেন্দু বাবু বলছে যে গরিবদের পাশে রয়েছে, কোথায় পাশে রয়েছে? এই যে সারাদিন না খেয়ে বসে আছি, কোথায় রান্না করবো, কোথায় ইয়ে করবো, উপায় নাই। কেন আমাদের জায়গা নাই বলে তো আমরা এখানে পড়ে আছি। ঘর ভাড়া একদম টাকা চাইছে 5,000 টাকা, দাও তো কোথায় 5,000 টাকা। ঘর ভাড়া দিয়েছি, এবার ঘর ভাড়া দিয়ে চাল কিনবো না ছেলে মেয়েকে পড়াবো না কি রাখবো বলো? মেয়েদের পড়াশোনা ছাড়িয়ে দিলাম যে তোদেরকে আর পড়তে হবে না, দেখছিস তো কি অবস্থা আমাদের। সরকার কই ভাবলো, গরিব মানুষের জন্য কি ভাবলো? কেন আমরা ভাড়া দিয়ে রাখার মতো ক্ষমতা আমাদের নাই। কত ইনকাম হয়? 200-250 টাকা ইনকাম হয়। এই টাকাতে ঘর ভাড়া দিতে পারবেন নাকি? মানুষ খাবে কি করে? তাহলে আমরা যাবো কোথায়? তাহলে একটা কাজ করুন, যদি পারেন তো পার্টিকে কিছুই দিতে হবে না, 1 কোটি করে বীজ আর নাইলে একটা করে গোলাই দড়ি যেন আমাদের জন্য পাঠিয়ে দেয়, তাছাড়া আর কিচ্ছু বলবো না। তা আপনার পরিবার নিয়ে এখন কি করবেন? কোনো জায়গায় এদিক ওদিক কার দূরে পড়ে থাকতো। এই গরিবের আর কেউ নেই, যে স্বয়ং ভগবান নাই তো মানুষ কোথা থেকে থাকবে? কোনো কিছু সুযোগ সুবিধা দেয় না ওদিকে। তাহলে সে সরকারকে আমরা কি করে জিতাই? এখন যা দিনকালের জিনিসপত্র যা দাম, এক কাটা করে যদি দিত তাহলে এই কোটা ঘর স্টেশনের পেছনে ফাঁসে জমি পড়ে আছে। আমাদের খুব দুঃখ, মানে এত কষ্ট হচ্ছে, মানে বলার ধরনের বাইরে।